চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, বিমানবন্দরে চাকরির নামে প্রতারণা। বর্তমানে কোনো নিয়োগ কি আছে? সত্যতা, সঠিক তথ্য আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন। কেন এই কথা বললাম? প্রতিদিন আমাকে একজন ফোন দেন, ২ জন, ৩ জন, ৪ জন আপু ভাইরা যে ভাই আমি এই ফেসবুক পেজে দেখলাম বিমানবন্দরে বিভিন্ন টার্মিনালে বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে বিভিন্ন পদে। আমি বললাম যে ভাই কি পদে? বললো যে ভাই বিমানবন্দরে বিভিন্ন টার্মিনালে হাজার হাজার লোকের নিয়োগ চলতেছে। পাসপোর্ট চেকার, কোথাও কোথাও টার্মিনাল স্টাফ, নিরাপত্তা প্রহরী, টলি ম্যান, টলি গার্ড, তারপরে হইলো লাকেশ হেল্পার। আর এখানে সরাসরি নিয়োগ। আমি বললাম কিভাবে, কেমনে কি ভাই? বলে যে ভাই এটা তো ফেসবুক পেজ থেকে বড় নিয়োগ ছাড়ছে, সেই ক্ষেত্রে সেখান থেকে নাম্বার নিছি। তারপর তাদের সাথে যোগাযোগ করছি, তারা ১,১২০০ টাকা চাচ্ছে যে আবেদন ফি, ফর্ম ফি। তারপর আমাদের কাগজপত্র নিয়ে ঢাকাতে দেখা করতে বলছে। তাহলে আসলে কি বিমানবন্দরে চাকরি, আসলে কি নিয়োগ কি চলতেছে কিনা? আর বিমানবন্দরে যে নিয়োগগুলা দেয় আসলে কিভাবে বুঝবো যে কোনটা আসল বা কোনটা নকল? কোনটা আসল বা কোনটা নকল? এই বিষয়ে অনেকে আমাদেরকে ফোন দেন। প্রতিনিয়ত অনেকে প্রতারিত অলরেডি হয়ে গেছেন। যে কোনটা আসল, কোনটা নকল, সেটা আমরা কিভাবে বুঝবো? অ্যান্ড এই যে সার্কুলার দেয়, বিভিন্ন ফেসবুক পেজে দেখি, ওয়েবসাইটে বিভিন্ন তাদের সরকারি ওয়েবসাইট না, এমনি ওয়েবসাইট দেখি, বিভিন্ন গ্রুপে দেখি যে বেতন ২৩,০০০, ৩৯,০০০, ৪৫,০০০। এটা কি আসলে সত্য কিনা? আজকে সকল বিষয় এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তা চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের সকলকে সরকারি আমার যে ইউটিউব চ্যানেলে, সরকারি ও বেসরকারি ইউটিউব চ্যানেলে আপনাকে সকলকেই স্বাগতম। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশেষ করে যারা বিমানবন্দরে চাকরি করার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। না হলে কিন্তু প্রতারিত আপনারা হবেন। শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। গত কয়েকদিন ধরে ফেসবুকে বিভিন্ন পেজ, গ্রুপ এবং আইডি থেকে দাবি করা হচ্ছে যে বিমানবন্দরে বিভিন্ন টার্মিনালে হাজার হাজার লোক নিচ্ছে। আমিও এটা খেয়াল করছি, বিভিন্ন পেজে এগুলা দিচ্ছে। আপনারাও ফোন দিচ্ছেন, আপনাদের কথা অনুযায়ী আমি চেক দিছি, দেখছি ঠিক আছে, তারা ফোন নাম্বার দিচ্ছে। কোথাও বলা হচ্ছে পাসপোর্ট চেকার, কোথাও বলা হচ্ছে লাকি হেল্পার, কোথাও বলা হচ্ছে টার্মিনাল স্টাফ, আবার কোথাও বলা হচ্ছে সরাসরি নিয়োগ। কোনো পরীক্ষা লাগবে না, আপনারা আসবেন, জয়েন দেবেন, চাকরি করবেন। মানে বুঝতে পারছেন? চাকরি যেখানে এই যে কয়েকদিন আগে সমাজ সেবায় মাত্র ১৪০০ পদের বিপরীতে ২১ লক্ষ আবেদন পড়ছে, সেখানে তারা বলতেছে ফোন নাম্বার দিয়ে দিছে, আসবেন, কাগজপত্র দেবেন, চাকরি করবেন, মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা নেবেন। বিষয়টা বুঝছেন? তাদের সাথে কথা বললে এরকম আবেদন ফি ৮০০ টাকা, ৯০০ টাকা। কারা কারা এরকম মানে হয়েছেন প্রতারিত, বা কারা এরকম ফোনে কথা বলছেন, তাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এরকম কিন্তু লোভনীয় বিজ্ঞাপন কিন্তু তারা দিচ্ছে, কিন্তু বাস্তব হলো বর্তমানে বিমানবন্দরের টার্মিনালে কোনো ধরনের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নাই। বিষয়টা বুঝছেন? এইসব পোস্ট সম্পূর্ণ ভুয়া। এখন সরকারি চাকরি তাহলে আপনারা বুঝবেন কিভাবে যে ভাই সরকারি চাকরির আহ আসলে বিমানবন্দরের চাকরি কোনগুলা? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এই দুইটার মাধ্যমেই কিন্তু সরকারি চাকরির এই বিমানবন্দরের লোক নিয়ে থাকে। যেমন বর্তমানে এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কয়েকদিন আগে ট্রাফিক সুপারভাইজার থেকে শুরু করে কার্গো হেল্পার থেকে শুরু করে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ কিন্তু অলরেডি হয়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন বর্তমানে চলতেছে কি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিভিন্ন পদে। এখন এই নিয়োগগুলো কিন্তু আবার সরাসরি না, এগুলো অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পরে সরকারিভাবে টাকা পেমেন্ট করতে হয়, তারপর ঢাকাতে এসে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দেওয়ার পর পাশ করতে হয়, মৌখিক পরীক্ষা দিতে হয়, পুলিশ ভেরিফিকেশন হয়, পুলিশ তদন্ত রিপোর্ট হয়, তারপর চাকরি হয়। বিষয়টা খেয়াল রাখবেন। আর তারা বলতেছে শুধু আমাকে ফোন দেবেন, ফোন দেওয়ার সাথে সাথে ১,০০০ টাকা বিকাশ করবেন, আপনার ফর্ম পূরণ হয়ে যাবে, আইসা জয়েন দেবেন। এটা সম্পূর্ণ প্রতারক। এর ধারে কাছেও আপনারা কেউ যাবেন না। আবারও বারবার বলতেছি,
বারবার আপনাদের সাবধান করতেছি, আপনারা যারা আমাকে ফোন দিচ্ছেন, বারবার আপনাদের সাবধান করতেছি, এই প্রতারণা বা এই প্রতারক চক্রে আপনারা কিন্তু পড়বেন না। সম্পূর্ণ যেটা সরকারি নিয়োগ বিমানবন্দরে, একদম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যেটা ক্যাপ CAA-B ক্যাপ, যারা না সরি CAA-B ক্যাপ, এই ক্যাপের যে নিয়োগগুলো, এইগুলো হলো সরকারি চাকরি বিমানবন্দরে। এইখানে আপনারা অনলাইনে আবেদন করবেন, চলমান নিয়োগ রয়েছে। এখন অনেক প্রতারক চক্র সরকারি প্রতিষ্ঠানের নামে লোগো ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দেয়, এরপর আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি, মেডিকেল ফি, অন্য অন্য অজুহাতে চাকরি যারা প্রত্যাশী রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু ধাপে ধাপে তারা টাকা নেয়। তারা কিন্তু একসাথে আপনার কাছ থেকে টাকা নেবে না, আপনাদের কাছ থেকে ধাপে ধাপে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নেবে। আপনারা এই ভুল জীবনেও করবেন না। তার আগে আমি একটু বলে দেই, সরকারি চাকরির চলমান সরকারের অনেকগুলো নিয়োগ রয়েছে, যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে শুরু করে পল্লী উন্নয়ন বোর্ড থেকে শুরু করে এই যে যারা এয়ারপোর্টের চাকরি খুঁজছেন, এটা কিন্তু বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের একটা বিশাল 800 পদে নিয়োগ আছে। যারা ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করবেন, তারা চলমান সরকারি চাকরির অনেক নিয়োগ আছে। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদন করে দেওয়া যাবে। বিষয়টা বুঝতে পারছেন? পয়েন্ট নাম্বার 1। 2 নাম্বার, যারা পরীক্ষা দিবেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, তারা স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। এখন তারা কিন্তু একসাথে টাকা নেবে না, আর তারা প্রথমে বলবে কি এটা আবেদন করতে হবে, এটা রেজিস্ট্রেশন করতে হবে, দেন 1000 টাকা বিকাশ থেকে নেবে। আর নেওয়ার পর বলবো কি ভাই আপনার মেডিকেল আছে, মেডিকেল আগামী এত তারিখ মেডিকেল, এখানে লাগবে 2000 টাকা, নেবে 2000। তারপর বলবে যে ভাই আনুষ্ঠানিক অন্যান্য অজুহাত দেখে আপনাদের চাকরির যারা প্রত্যাশী রয়েছে টাকা আদায় করার চেষ্টা করবে। এই ধরনের প্রতারক যারা চক্র রয়েছে তাদের হতে আপনারা সতর্ক থাকবেন। অতীতে কিন্তু সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া এরকম কিন্তু অনেকে প্রতারিত হয়েছেন। মনে রাখবেন, সরকারি নিয়োগে সাধারণত তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, জাতীয় দৈনিক পত্রিকায় তারা কিন্তু প্রকাশ করে থাকে। শুধু ফেসবুক একটি পোস্ট দেখে কখনো আবেদন করবেন না এবং কোনো ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। কোনো ব্যক্তির কাছে কিন্তু অবশ্যই টাকা পাঠাবেন না। আপনারা যদি বিমানবন্দর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন নিয়োগের অপেক্ষায় থাকেন, তাহলে অফিসিয়ালি ওয়েবসাইটে খুঁজবেন। বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ক্যাবের মাধ্যমে বিমানবন্দরে নিয়োগ হয়। আর ওই যে ফোন দিবে ডকুমেন্ট পাঠান আসলে চাকরি, এগুলো সম্পূর্ণ ভুয়া। আসলে আমি বলে দিই, এগুলো সম্পূর্ণ ভুয়া। আপনারা দুইটাই আবেদন করবেন, একটা তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আর এই চলমান যে নিয়োগটা রয়েছে বা সামনে যে নিয়োগ আসবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের, এইগুলা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখলে অন্যদের সতর্ক করবেন। ভিডিওটা অবশ্যই একটু খেয়াল করবেন যে যারা এই ধরনের যারা যেন প্রতারিত না হয়। আপনার আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব, তাদেরকে বলবেন যে এইরকম যারা এই যে ফেসবুকে পোস্ট দেবে, মোবাইল নাম্বার দিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে, যে আসেন কাগজপত্র নিয়ে আসেন, আবেদন ফি 1000 টাকা, মেডিকেল ফি 2000 টাকা, আনুষঙ্গিক খরচ, ফর্ম পূরণ করলে চাকরি। আপনার বন্ধু বান্ধবদের কিন্তু আপনারা অবশ্যই এই প্রতারক চক্র থেকে আপনারা কিন্তু রক্ষা করবেন, আপনাদের দায়িত্ব। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনারা উপকার ভোগী হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আসসালামু আলাইকুম।